তাহলে 5 ওয়াক্ত সালাত মহিলাদের জন্য বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো, আর ঈদের দিনে আসতে বাধ্য। তো বাধ্যটা আগে আলোচনা করি। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে উমিরনা আন নুখরিজাল হুইয়াজ ইয়াউমাল ঈদাইন, আমাদের ঋতুবতী মহিলাদেরকেও ঈদের মাঠে যেতে আদেশ করা হতো। আদেশ, যেতে হবে ঋতুবতীদেরকেও। ওয়াজাওয়াতিল খুদুর, যারা কিশোরী যুবতী কাছাকাছি, এদেরকেও ঈদের মাঠে যেতে আদেশ করা হতো। কেন? ইয়াসহাদনাল জামাত আল মুসলিমিন ও দাওয়াত আহম, তারা মুসলমানদের জামাতে শরিক হবে এবং তাদের দুয়াতে শরিক হবে। এই জন্য এটা হলো কারণ। তো দুয়া কি? তো দুয়া তখন আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বুঝেছে যে হাত তুলে যেটা শেষে দোয়া হয় সেটাই দোয়া, কেননা আমরা তো দোয়া বলতে সেটাই বুঝি। তো মুসলিম গ্রন্থে এসেছে যে দোয়া হলো ইউকাব্বিরনা মা'আন নাস, তারাও মানুষের সাথে কি পড়বে? তাকবীর পাঠ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর নিয়ে একটু কথা আছে, নতুন কথাও আছে পরে, যেটা আসছে পরের অংশে। তো এখন একজন মহিলা বলছে যে আল্লাহ রাসূল, আপনি কি মনে করেন এহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কারো যদি চাদর না থাকে, চাদর ছাড়া আরবিরা বের হয় না, তা আমাদের যদি কারো চাদর না থাকলে তাহলে কি করবে? আপনি যেভাবে বলছেন তো যেতেই তো হবে। তো অনেকের তো চাদর নেই। তখন আল্লাহ রাসূল বললেন লেতুল বেসা সাহেবা তোহা মিন জিলবাবিহা, কোন তার বান্ধবী তার চাদর তাকে দিবে, কারো চাদর নিবে। তা আগে তো আমাদের মানুষজন আত্মীয় স্বজনের বাড়ি বাড়াতে গেলে একজন আরেকজনের কাপড় চোপড় নিত। বুখারীর হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছিল কামিজ জামা, এটা অন্যান্য মহিলারা বিবাহের বৈঠকে বসার জন্য নিয়ে যেত। তাহলে তখন একটা প্রথা ছিল একজন আরেকজনের কাপড় নিয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মহিলা সমস্যা পেশ করলো, তখন আল্লাহ রাসূল সমস্যা গ্রহণ করলেন না। তাতে তিনি বললেন যে আরেকজনের কাপড় নিয়ে যাবে, আরেকজন যেন চাদর কাপড় তাকে দেয়। তো তাতাজিলুল হুইয়াজ আন মুসাল্লাহুন্না, সলাতের সময় তারা সলাতে অংশগ্রহণ করবে না, ঋতুবতীরে এসেছে যে। তাহলে হাদিস বুখারী মুসলিম। তো এই হাদিসে বোঝা যাচ্ছে যে যাদের সলাত নেই তাদেরকেও ঈদের মাঠে আসতে হবে, আর সমস্যা গ্রহণ হবে না। আমাদের মাঝহাবি ভাইদের তো ঈদের মাঠে মহিলাদের যাওয়া নিষেধ, মসজিদে যাওয়া নিষেধ। এখন ধীরে ধীরে ওটা কমে গেছে। আর যারা বলছে যে আমরা হাদিস মানি, আহলে হাদিস বলে দাবিদার, তাদেরও মহিলারা ঈদের মাঠে যাওয়া অন্তত চাঁপাইনবাবগঞ্জ জেলাতে ছিল না। আমরা দেখেছি আমাদের গ্রামের মহিলার ইমামতিতে জুমার সলাত আদায় করেছে, ঈদের সলাত আদায় করেছে। তো ঈদের সলাত আর জুমার সলাত মহিলাদের ইমামতিতে হবে না। 5 ওয়াক্ত সলাত মহিলাদের ইমামতিতে হবে, তারাবির সলাত মহিলাদের ইমামতিতে হবে, জুমার সলাত আর ঈদের সলাত মহিলাদের ইমামতিতে হবে না। এই জন্য যে এখানে খুতবা বক্তব্য আছে। মহিলারা খোলা মাঠে এইভাবে আমভাবে মহিলাদের সামনে বক্তব্য দিতে পাবে না। এক জেলা থেকে আর এক জেলায় মহিলাদের গিয়ে বৈঠক করা তো বহু দূরের কথা। সামাজিক দিন ধর্ম পাড়ার মহিলারা কোনো শিক্ষিতা মহিলার কাছে গিয়ে শুনতে পারে, জানতে পারে। যেমনভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসতেন। এই জেলায় ওই জেলায় মহিলাদের যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এখানে আরেকটা কথা,
বুখারী মুসলিমের আরেকটা হাদিসে এসেছে, মহিলারা আপনারা উঠবেন না এবং গল্প করবেন না, এক খেয়ালে বসে থাকবেন, বাচ্চা কোলে নিয়ে বসে থাকেন। তাকবীরের কথায় যখন যাব তখন তাকবীরের কথা বলছি, এখন শুধু এটাই কথা। তো মহিলারা এসে রাসূলের কাছে অভিযোগ করলো রাসূলের যুগে, যে পুরুষ মানুষ তো আপনার পাশে বসে আসে, দিন ধর্ম জানলো বুঝলো, আর আমরা তো আর আসতে পারি না, তা আমরা তো আপনার বৈঠকে বসতে পারি না, তা আমরা তাহলে দিন ধর্ম কিভাবে জানবো? এখন এটার উত্তর কি দেখি, হাদিস তো বুখারী মুসলিম। তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমরা একটা বাড়ি নির্ধারণ করো, নিরাপদ বাড়ি নির্ধারণ করো, সেখানে তোমরা একদিন বসবা, সপ্তাহে একদিন বসবা, আমি সেখানে যাব, গিয়ে দিন ধর্ম শিখিয়ে দেব। হাদিস বুখারী মুসলিম। তিনি কি বললেন যে আমি আয়েশাকে পাঠাবো? তিনি কি বললেন যে আমি সাফিয়াকে পাঠাবো? তারা দিন ধর্ম ভালো বুঝতেন এবং তারা খুব সচেতন মানুষ ছিলেন। আয়েশা, হাফসা এরা কোনো সাধারণ পরিবারের মেয়ে নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের মেয়ে, কোটির মধ্যে একজন। আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা উমরের মেয়ে, হিসাবে তো বাপ যেমন বেটি তেমন, তো তাদেরকে পাঠালেই তো হয়। আবার এই কথাই ফিরে আসি, সেইটা হলো এই যে মহিলারা ঈদের মাঠে আসতে বাধ্য। যেসব এলাকাতে ব্যবস্থা করা হয়নি সেসব এলাকাতে মহিলাদের ব্যবস্থা করতে হবে, জরুরি। মহিলাদের সলাত একজন পুরুষের ইমামতিতে কোনো মসজিদে কোনো জায়গাতে হবে না, বা মহিলাদের ইমামতিতে মহিলাদের সলাত হবে না, ঈদের সলাত, জুমার সলাত। মহিলাদের নিয়ে আরেকটু কথা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ফিতরিন আও আধা, আল্লাহর নবী ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে মাঠে গেলেন, ঈদের মাঠে গেলেন। তো ওখানে এক হাদিসে এসেছে ফাউয়াল শাইইন ইয়াবদাউ বিহি সালাহ, আল্লাহর নবী ঈদের মাঠে গিয়ে প্রথম যেটা কাজ করতেন সেটা হলো সালাত। আগে কোনো বক্তব্য হবে না, কেউ কোনো কিছু বলতে পাবে না, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কোনো দায়িত্বশীল হোক, সালাতের আগে কোনো কথা নেই। ওই সময়তে আব্দুল মালিক ইবনে মারওয়ান ইবনে আব্দুল মালিক উনি কথা বলতে চেয়েছিলেন, আবু সাঈদ খুদরি জোর করে মেম্বার থেকে নামানোর চেষ্টা করেছিলেন যে না, সালাতের আগে কোনো কথা নেই। তো যখন পুরুষের সাথে কথা শেষ হলো আল্লাহর নবীর, ফাআতান নিসা, তখন তিনি মহিলাদের কাছে আসলেন। মহিলাদের কাছে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাওয়াদাহুন্না ওয়া যাক্কারাহুন্না, তিনি তাদের উপদেশ দিলেন, তাদের আল্লাহকে ভয় করার ব্যাপারে কিছু বললেন। ওয়া আমারাহুন্না বিতাকওয়াল্লাহ, আর তাদেরকে আদেশ করলেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে বেপরদা চলো না, আল্লাহকে ভয় করো মানে স্বামীকে মেনে চলো, আল্লাহকে ভয় করো মানে 5 ওয়াক্ত সালাত আদায় করো, আল্লাহকে ভয় করো মানে অযথায় এখানে এখানে ঘুরতে যাবে না। মহিলাদের যে স্বভাব, মহিলাদের জন্য যেটা প্রযোজ্য প্রয়োজন সেটা করো, সেটা হলো আল্লাহকে ভয় করা। তারপরে তিনি দান করতে বললেন। যখন দান করতে বললেন মহিলাদের, তখন বললেন তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, তোমরা দান করো, তোমরা দান করো, তোমরা দান করো। এক বর্ণনা। আরেক বর্ণনাতে এসেছে আল্লাহ রাসূল বলছেন তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখছি জাহান্নামী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তো দান করো মানে হলো জাহান্নাম থেকে বাঁচার পথ হলো দান, তোমরা দান করেই জাহান্নাম থেকে বাঁচো। তো এখন মহিলারা তাদের হাতকে কানের দিকে নিয়ে যেতে লাগলো, ইহবিনা ইলা আযানিহিন্না ওয়া হুলুকিহিন্না, তখন তাদের হাত তারা কানের দিকে নিয়ে গেল এবং গলার দিকে নিয়ে গেল। আর আংটির কথা এসেছে
কানের দুলের কথা এসেছে, গলার মালা বালার কথা এসেছে। তো এইগুলো খুলে খুলে এদফানা ইলা বেলালিন, বেলালের দিকে সবাই দিতে লাগলো। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই সময়তে একটা শ্যামা বর্ণের মহিলা, গাল একটু উঁচু ভাব মনে হলো, উঁচু ভাব, এই মহিলাটা দাঁড়িয়ে বলল, ওবে মা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামে যাবে কেন? কেন বেশি মহিলারা জাহান্নামে যাবে? এর কি কারণ? ওই বৈঠকে একজন মহিলা বলে ফেলল। তখন আল্লাহ রাসূল উত্তর বলছেন যে তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। দুইটা কারণ আল্লাহ রাসূল বললেন। এক, তারা আপোষে বদনাম গীবাত করে, এরর কথা খালি বলে, বুবু শুনেছো, ও যে এই, ও যে এই, অপ্রয়োজনীয় কথা। আর একটা হলো স্বামীকে মেনে চলার ব্যাপারে তারা পূর্ণ প্রস্তুত নয়, স্বামীর অকৃতজ্ঞ। আমি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোনকে হিসাবে বলছি না, আপনার কিছু করার নেই, আমারও কিছু করার নেই, পুরুষেরও কিছু করার নেই, নারীরও কিছু করার নেই। নারীদের জান্নাতের একটা বড় মাধ্যমই স্বামী। যখন আল্লাহ রাসূল বললেন যে জান্নাতের সব দরজা খোলা ওই মহিলার জন্য যে মহিলা 1, 5 ওয়াক্ত সালাত আদায় করে, 2, রমজান মাসের সিয়াম পালন করে, 3, স্বামীকে মেনে চলে, 4, জেনায় লিপ্ত হয় না। তো 4 নাম্বারটা তো একটা কর্ম, জেনায় লিপ্ত হয় না, ওটা সবার জন্যই জরুরি। কিন্তু আগের 3টা কি? 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম, 3, স্বামীকে মেনে চলা। তাহলে কি হলো? তাহলে ইবাদতের সাথে একটা বড় অংশ কি হয়ে গেল? স্বামীকে মেনে চলা জান্নাতে যাওয়ার মাধ্যম। আমি এই জন্যই বলি, আজকে বলে নয়, চিরজীবনের বক্তব্য, মহিলাদের জন্য উচিত যে কোনো মূল্যে, তিতা লাগুক মিঠা লাগুক, স্বামীকে মেনেই চলতে হবে, এটা মেনে নিতে হবে। নিতান্তই যদি বুঝে যে সংসার করা যাবে না, সে সালাত আদায় করে না, মদ খায়, নিত সবসময় গালি দেয়, অন্যায়ের শেষ নাই, যদিও সিদ্ধান্ত নেয় যে চলা যাবে না, তো খোলা তালাক করে নিতে পারে। বুখারী মুসলিমের হাদিস, মহিলাও খোলা তালাক করে নিতে পারে। হয় সংসার থেকে ফিরে আসতে হবে, আর না হলে সংসারে থাকলে স্বামীকে মেনে চলতে হবে। মাস মাস কথা বন্ধ থাকবে, সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ থাকবে, এক ঘরে স্বামী থাকবে, এক ঘরে স্ত্রী থাকবে, এটা হবে না, এটা সংসার নয়। আমি আপনাদের প্রথমত আন্তরিকভাবে এইটা অনুরোধ জানাচ্ছি। মিডিয়াতে আমরা অবগত হচ্ছি, পৃথিবীর সকল বাঙালিকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি আমার দিনী বোন, জান্নাত পাওয়ার একটা বড় মাধ্যম স্বামীকে মেনেই নিতে হবে, এটাই ঠিক, এটাই আল্লাহর বিধান, এটাই নবীর বিধান। আমারও কিছু করার নেই, আপনারও কিছু করার নেই। যদিও আপনাদের ছেলে মানুষ করতে অনেক কষ্ট হয়, স্বামীর সাথে সংসার করতে অনেক কাজ করা লাগে, বাড়ির সব কাজ সামলানো লাগে, ছেলে মেয়েকে সামলানো লাগে, বাড়ি গুছাতে হয়, এটাই কাজ। আপনাকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে, দেশ চালাতে হবে, অফিস আদালত চালাতে হবে, কোর্ট কাছারি চালাতে হবে, ব্যাংকে যেতে হবে, এই জন্য নয়। অযথা শুধু মহিলারা হাটে বাজারে গিয়ে ভিড় জমাচ্ছে। স্বামীর কাজ, ছেলের কাজ, দেবরের কাজ, ভাসুরের কাজ নিজে কাঁধে করে নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে। আপনি কেন যাবেন? আমি তো বক্তব্যে বহুদিন বলেছি, আপনি বাজারে কেন গেলেন? স্বামী কি মরেছে? দেবর কি মরেছে? ভাসুর কি মরেছে? বাপ কি মরেছে? শ্বশুর কি মরেছে? বোনের ছেলে কি মরেছে? ভাইয়ের ছেলে কি মরেছে? অনেক মানুষ আছে। আর এই মুহূর্তেই বাজার করতে হবে, এটা কে বলল? আল্লাহ রাসূল কি আদেশ করেছে বাজার কাল করব? মানে প্রয়োজনকে আপনি এভাবে মেনে নিলেন কেন? এটা তো সালাত নয়, পৃথিবীতে সবচেয়ে জরুরি কাজ সময় হলেই পড়তে হবে, বলেন তো সেটা কি? সেগুলো সালাত। হজে দেরি চলে, হজ ফরজ, এবছর করবো না, সামনে বছর করবো, এই যে চলে, সমস্যা নেই। জাকাতে দেরি চলে, 1 মাস আগে দেন, ফরজ বিধান, 1 মাস পরে দেন, চলে, সমস্যা নেই। সেম, এই যে অসুস্থ আছেন, রমজান মাসের সেম করিয়েন না, পরে করেন। সফরে আছেন, এর রমজান মাসের সেম করিয়েন না, পরে করেন। একটাই ইবাদত কোনো সমস্যা মানে না, সেটা কি বলেন তো? সেটা সালাত, কোনো
সমস্যা মানে না। অতএব পৃথিবীর দিনই বোনদেরকে আমি বলতে চাই যে বাড়িতে থাকতে শিখুন, আল্লাহকে ভয় করুন, আর স্বামীকে মেনে চলুন। মহিলারা ঈদের মাঠে আসতে বাধ্য। জাহান্নাম থেকে বাঁচার একটাই পথ হলো দান। পুরুষেরও তাই। বাপ মাকে জাহান্নাম থেকে বাঁচানোর, বাপ মায়ের, দাদা দাদির, মরে যাওয়া মানুষের কবরের শাস্তি বন্ধ করার একটাই জোরালো পথ, সেটা হলো দান। একজন সাহাবী এসে বলছেন, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি, তো আমি আমার আব্বার নামে যদি দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? পাপ মিটে যাবে কি? কালা নাম। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। তখন তিনি বললেন না যে ছোট পাপ, তখন তিনি বললেন না যে বড় পাপ, বললেন হ্যাঁ তোমার আব্বার পাপ মিটে যাবে, তুমি দান করলে তোমার আব্বার পাপ কি হয়েছে? মিটে যাবে। হাদিস তো বুখারী মুসলিম। কিছু দিয়ে এটা করতে পারবেন না। প্রতি মাসে যদি উমরা করতে যান হবে না। আর উমরার নেকির চেয়ে দানের নেকি হাজারো লক্ষ গুণ শক্তিশালী। এখন তো উমরা মানুষের ফ্যাশন হয়ে গেছে। টাকা আছে চলো যাই, রমজানের শেষ দশক আহাল পরিবার নিয়ে উমরা করে আসি আর কিছু ছবি উঠাই। দেখেন আপনি খোঁজ, ওখানে ঘুরছে আর সারাদিন ছবি ঢং করছে। কিসের ইবাদত? ইবাদত তাকে বলে না, ইবাদত নয় ওটা। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় কথা, জিকির আমরা ঈদের মাঠে বলার জন্য নিয়মিত বলে আসছিলাম যে তাকবীরের জন্য সময় নির্ধারণ করেছিলাম গত দিন চন্দ্র ওঠার পর থেকে নিয়ে এই দিন সূর্য ডোবা পর্যন্ত। একাধিক হাদিসের বিবেচনায় বোঝা যায় যে ওই সময়ের সিদ্ধান্ত পূর্ণ ঠিক ছিল না, বরং ঈদের মাঠে যখন বের হবে তখন থেকে নিয়ে সলাৎ শুরু হওয়া পর্যন্ত। ইমাম জোহরি বলছেন যে কানান নাস ইকাব্বিরুনা ফিল ঈদে, ঈদুল ফিতরে মুসাহাবি তাবেঈ জনগণেরা তাকবীর পাঠ করতেন হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম, যখন তারা বাড়ি থেকে বের হতো। বাড়ি থেকে বের হতো তাকবীর শুরু করে, হাত্তা ইয়াতুয়াল মুসাল্লা, ঈদের মাঠে আসা পর্যন্ত এক বর্ণনা। দুই, হাত্তা ইয়াখরুজাল ইমাম, ইমাম সালাতের জন্য এইখানে আসা পর্যন্ত। ফাইজা খারাজাল ইমামও সাকাতু, যখন ইমাম এখানে চলে আসতেন সালাতের জন্য তখন তারা আর তাকবীর পাঠ করতেন না। সহিহ হাদিস। আর একটা সহিহ হাদিস আব্দুল্লাহ ইবনে উমর থেকে যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতরে, আল্লাহর নবী ঈদুল ফিতরে বাড়ি থেকে বের হতেন, ফায়ুকাব্বির, তখন তাকবীর পাঠ করতেন, হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, ঈদের মাঠে আসা পর্যন্ত, ওয়া হাত্তা ইয়াখরুজা লিসসালা, সলাতে আসা পর্যন্ত, অফিরায়াতিন হাত্তা ইয়াকজিয়া সলা, সলাত শেষ হওয়া পর্যন্ত। ফাইজা কাজা সলাতা কাতা তাকবীরা, যখনই সলাত শেষ হয়ে যেত তখন তাকবীর বন্ধ। তাহলে আমাদের তাকবীর যন্ত্রের মাধ্যমে অনলাইনে যারা যেখানে আছি সময়ের গতিতে যেখানে জানতে পারবো। আমি সকল দিনী ভাই বোনকে বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমাদের জোরালো তদন্তের ভিত্তি এইটাই যে ঈদুল ফিতরে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু হবে আর সলাৎ শেষ হবে তখন তাকবীর শেষ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা, ঈদুল আজহাতে জুলহিজ্জার 1 তারিখ থেকে যেদিন কুরবানির চন্দ্র উঠবে সেদিন থেকে আইয়ামে তাশরিক ঈদুল আজহার পরের দিন পর্যন্ত 3 দিন। তাহলে কতদিন হলো? এক টানা 13 দিন। বুখারীর হাদিসে এসেছে ইয়াখরুজু আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা ইলা সুকে ওয়া ইউকাব্বিরানে, আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তারা বাড়ি থেকে বাজারের দিকে যেতেন আর তাকবীর পাঠ করতেন।
ওয়াইকবরুন নাস বিতাকবীরিহিমা, জনগণও তাদের দুইজনের তাকবীরের সাথে সাথে তাকবীর পাঠ করত। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাকবীর চলবে এলা সালাতিল আসর ফি আইয়ামিত তাশরিক। আইয়ামিত তাশরিক মানে কুরবানির পরের তৃতীয় দিনের আসরের সালাত পর্যন্ত। সূর্য ডুবলেই তো 14 দিন চলে এসেছে, 14 দিনের দিন চলে এসেছে। এই জন্য এই তাকবীর চলবে কুরবানিতে আইয়ামে তাশরিক, ঈদের 3 দিন পর আসর পর্যন্ত, তৃতীয় দিনের আসর পর্যন্ত, ঈদের পরে 3 দিনের তৃতীয় দিন আসর পর্যন্ত। তাহলে কুরবানিতে তাকবীর শুরু হচ্ছে কবে? 1 তারিখ থেকে, শেষ হচ্ছে কবে? 13 তারিখে গিয়ে আসরের সালাতের পর। আসরের সালাতের পরে তাকবীর পড়ে থামতে হবে। কথা কি আমরা স্পষ্ট বুঝেছি? ঈদুল ফিতরে হলো শুরু এখন আর শেষ এখন, মানে শুরু হলো বাড়িতে বের হওয়ার সময় আর শেষ হলো যখন সালাত শেষ হবে তখন। এটা হলো ঈদুল ফিতর। আর ঈদুল আজহাতে 1 তারিখে শুরু হবে আর 13 তারিখে শেষ হবে আসরের সালাতের পরে। মহিলারা আপনারা কেউ বাইরে যাবেন না, বের হচ্ছেন কেন? কেন চলে গেলেন? হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে? কি কাজ আমাকে দেখাচ্ছেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই ঈদের মাঠে আসলে গতি পরিবর্তন করে আসতে হবে। আমি স্বাভাবিক গতি গ্রহণ করি না, আপনাকে ভালোভাবে জানতে হবে। অনেক ঈদ মাঠ আছে, সেখানে যাবেন, এখানে গতি পরিবর্তন করতে পাবেন না। ইমাম যখন কথা বলতেন সালাম ফেরার পরপরে আল্লাহ রসুল আর মুসল্লিরা স্ব স্থানে বসে থাকতেন, স্ব স্থানে। এই যে পুরুষের সামনে কথা বলা শেষ করে আল্লাহ রসুল মহিলাদের সামনে গেলেন, ও তো যন্ত্রের ব্যবস্থা নেই, তো ওখানে গিয়ে মহিলাদের সামনে কথা বলতে লাগলেন, কথাতে উপদেশ দিলেন। একটাই বাক্য কি বললেন? উপদেশ। তো এইবার বুঝলাম একটু তাকবীরে যে তদন্তটা ছিল, সেই তদন্ত কোরআন মাজিদের একাধিক আয়াত অনুপাতে বাড়ানো যায়। সেটা সব কুরবানির সাথে। আল্লাহ তাআলা বলছেন যে ফাযকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম। হজ করতে গিয়ে মুজদালেফার মাঠে একটা জায়গা আছে মাশারে হারাম, সেখানে একটা মসজিদ আছে এখন। সেটা হলো মুজদালেফার শেষের দিকে এসে, সেখান থেকে ডান সাইডে যাওয়ার লাগে পাথর মারতে, এখানে মসজিদ বানানো হচ্ছে মাশারে হারাম। এখানে তোমরা আল্লাহকে ডাকো, একবার আল্লাহ বলছেন। আর একবার বলছেন যে ওয়াজকুরুহু কামা হাদাকুম, আল্লাহ তোমাদের যেভাবে ডাকতে বলেছেন সেভাবে ডাকো। আর একবার বললেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত, কুরবানির ঈদের 3 দিন পর পর্যন্ত আল্লাহকে ডাকো। তো আল্লাহকে ডাকো মানে জিকির। তো আমরা তো দীর্ঘদিন থেকে বলে আসছি জিকির বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো জিকিরে তাসবিহগুলোকে নিয়ে আসতে পারি, এই আয়াতের সারমর্ম এটাই। সেটা হলো এই সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সেটা হলো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেটা হলো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যার সংখ্যা হলো 100 বার। তাহলে আমরা জিকিরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এর সাথে এইগুলো জিকির লাগাতে পারি। আরও একটা জিকির চিরদিন সালাতের সাথে খাস করে এসেছি, তো জিকির হিসাবে মানুষ সেটা আনতে পারে, আমাদের অতীতে নাই করা আছে। সেটা হলো এই মুসলিমে এসেছে, সালাত শুরু করবে যখন নফল সালাত, তখন এটা এসেছে আলহামদুলিল্লাহি কাবিরা, আলহামদুলিল্লাহি কাসিরা, ও সুবহানাল্লাহি বুকরাতাও ও আসিলা। এটা মানে ওই সানা, তো সেটাও জিকির। আর আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাতে এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসিরা, আলহামদুলিল্লাহি কাসিরা, আলহামদুলিল্লাহি কাসিরা, ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। তো এই বর্ণগুলি সহি, তবে সলাতের সাথে সম্পৃক্ত। জিকির হিসাবে এগুলো বলা যায়, আজকের বৈঠকে এটা বলা হলো। এতদিন যাবৎ শুধু কি ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
জিকির হিসাবে ওগুলো আমরা আনতে পারি। আপাতত জিকিরের কথা শেষের কথাটুকু ফেতরা। ফেতরার আমি হাদিস পড়ে অনুবাদ করে বলছি না, আলোচনার ফলাফল এই যে ফেতরা শস্যই দিতে হবে, দিতে বাধ্য, শস্যই দিতে হবে বা খাদ্য। হাদিসে যেটা এসেছে আবু সাইদ খুদরি থেকে, সেটা হলো আল্লাহ রাসূল 1 নম্বর শব্দ আছে ওই হাদিসে। আর বুখারী মুসলিমের হাদিসে 1 নম্বর শব্দ এসেছে খেজুর, 2 নম্বর শব্দ এসেছে জব, 3 নম্বর হলো সবকে দিতে হবে, পুরুষ নারী ছোট বড়, সেদিন যেটা জন্ম নিয়েছে তারও দিতে হবে ফেতরা। ফকিরকেও ফেতরা দিতে হবে, ফেতরা দিতে বাধ্য, এটা ফরজ, দিতেই হবে, দিতেই হবে। ফকির দেখ তারপর আবার বেশি নেবে, সবাইকে ফেতরা দিতে হবে। এইখানে পরিমাণের কোনো হিসাব নাই, পরিমাণকে আমি জাকাত দিচ্ছি যে পরিমাণ দেব, এইটা হলো আপনার সিয়ামটাকে ঠিক করার জন্য, পবিত্র করার জন্য। আল্লাহ রাসূল বলছেন তোহরাতাল্লি সিয়াম, তুমি এই ফেতরাটা দিয়ে দাও, তাহলে তোমার সিয়ামে কোনো ত্রুটি থাকলে ওটা কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই জন্য তাহলে সবারই ব্যাপার, ধনী গরিব ফকির সবাইকেই ফেতরা দিতে হবে। জরুরি যে পরের হাদিসে আসলো 1 খাদ্য, 2 খেজুর, 3 জব, 4 পনির, 5 কিশমিশ। তাহলে খাদ্য তো আসলো। কেউ যদি বলে যে আমার পাশের গরিবগুলোকে সেমাই চিনি কিনে দিয়ে আসবো 2.5 কেজি, চলবে, সমস্যা নেই। যেহেতু খাদ্য, তা আমরা সাধারণত বাছাই করেছি চাউল, পছন্দ, এটা পছন্দ, অপছন্দের কিছু নেই। তা আপনি যদি মনে করেন যে সেমাই দিব, চিনি দিব, আটা দিব, দেন পরিমাপ 2.5 কেজি, এটাই ঠিক। 19-20 কেউ বলতে পারে, 2 কেজি 400 বলতে পারে, কেউ 2 কেজি 600 বলতে পারে। তা আমাদের যেটা আগে থেকে হিসেব আছে 3.25 সের 2.5 কেজি, এটা ঠিক আছে। এখান থেকে আমাদের ফেরার কোনো সুযোগ নাই। মাথা পিছু 2.5 কেজি, মাথা পিছু 2.5 কেজি চাউল শস্যই দিতে হবে, এটাই চূড়ান্ত। এই কথার শেষে আসি। এইবার আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা একসা করে দিচ্ছি। একদা রাসূলের অবর্তমানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে আসলেন হজ করতে বা উমরা করতে। এসে মিম্বারে উঠে তিনি একটা বক্তব্য দিলেন। বক্তব্যে বলছেন যে আমি মনে করি, মুআবিয়া বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আমি মনে করি আন্না মুদ্দাইনে মিন সামারাই শাম, সিরিয়ার অর্ধ সা গম মদিনার 1 সা খেজুরের সমান মূল্যে। মান টাকার হিসাব করলে 1 সা খেজুর মদিনার দিয়ে অর্ধ সা গম পাওয়া যাবে কোথাকার, সিরিয়ার। কথা স্পষ্ট কি? এইটা মুআবিয়া বক্তব্যে বললেন। ফাখাজান নাস বেজালে, জনগণ বলল আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো, আমরা এখন কি দেব, অর্ধশা গম দেব। এখন আমরা যারা মাঝহাব মানি তারা অর্ধশা গম কিভাবে দিতে গেলাম, এখন দিতে গেলাম শায়ের পরিমাপ, মদিনাটা হলো 2.5 কেজি আর ইরাকেরটা হলো 3.25 কেজি, 3 কেজি, 3.25 কেজি। তো এখন ইরাকেরটা শা ধরে অর্ধেক নিলাম, অর্ধেক গমের দাম ধরে টাকা ধরলাম, যে অল্প টাকা হলো। কথা বুঝতে পারেননি? আবার একটু বুঝেন, কারো প্রতি হিংসাও করতে হবে না, ঘৃণাও করতে হবে না। মানুষকে বলতে হবে রাসূলেরটা মানেন। যখন বলছে কে বলেছে 2000 কি বেদাত নাকি, 2000 কি বেদাত নাকি, তখন সেই রাসূলেরটা মানলে হয় না? রাসূলেরটা মানলে তো ভালো হয় নাকি? তো তুমি ওইদিকে যা গেলে কেন ঝামেলাই? তো রাসূলের যুগতেই 1 সাই ছিল, তো রাসূলের যুগে 1 সা ছিল, 1 সাই থাক। তো তোমার অসুবিধাটা কোথায়? রাসূলের সাথে ভালোবাসা তোমার হয় না কেন? চুমা দিয়ে ভালোবাসা হয়? কে বলেছে চুমা দিয়ে ভালোবাসা হয়? নিয়ম দিয়ে হয়। রাসূলের নিয়ম মেনে নেওয়া মানে রাসূলকে ভালোবাসা। কি বলেন আপনারা? আমি বললাম সালাম দিয়ে হাতে চুমা দিলাম, আমি রাসূলের ভালোবাসা দেখালাম, এটা হলো? মিলাদ করলাম, একবারে গাড়ির বহার নামলাম, একবারে ওটাকে কি বলে র্যালি,
দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করলাম। সেটা কি হলো? দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, তখন ও বলছে যে আমি নবীর জন্মদিবস পালন করছি। এটা কি হলো? এটা মজাক করা হলো না? তা আমার বক্তব্যের এক জায়গাতে আছে যে এসার সালাত আদায় করে দোকানে বসে আছে, মাথায় টুপি আছে, ল্যাংটা মেয়ে নাচছে। তো এখন তোমার আব্বাকে জিজ্ঞাসা করো তো, ছেলে আব্বা আপনি কি ভালো মানুষ? তো সবাই এখন চুপ। তোমার আব্বাকে তুমি বলো, যে তোমার আব্বাই বলুক যে আমি কি ভালো মানুষ। এটা হলো যে আপনি দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, আর র্যালি বের করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসের। এগুলো নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সা ছিল এক সা, সেটাই মানে নিতে হবে ভালোবাসার খাতিরে। আর মদিনার যে সায়ের পরিমাণ আজও সবারই বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, ভাতিজা ভাস্তি আছে। জিজ্ঞাসা করেন, এই ছেলে মদিনার বাজার একটা সা কিনো তো, সা মানে পরিমাপ, যেটা আমাদের চাঁপানবাবগঞ্জে শেয়ার কাঠা, মহিলারা চাউল মাপতো, ওটার নাম কি ভাই? কাঠা। আর যেটাতে ধান মাপতো গলিতে, সেটার নাম কি? আড়ি। তো সেটা একটা মাপের জিনিস নয়? তো সা হলো একটা মাপের জিনিস। তো এখন আপনি বলেন যে দেখো তো মদিনাতে একটা সা বাজারে কিনে চাউল দাও তো কত কেজি ধরে? 2.5 কেজি ধরবে, 19-20। ইরাকে যারা আছে তাদেরকে বলেন যে তুমি একটা সা কিনে মাপো তো, 3.5 কেজি ধরবে বা 3 কেজি ধরবে। ওইখান থেকে অর্ধেক ধরে নিয়ে টাকা ধরে নে, ফেতরা হলো এত টাকা। ভালোবাসা রাসূলের সাথে হতে হবে, অন্য কারো সাথে নয়। আপনি আপনার ভাই বোনকে বলেন। কথার শেষে চলে আসলাম। যেহেতু ঈদের দিন আল্লাহ রাসূল দান করতে বলতেন, আমি দান করতে বলি, তখন বলি 10 টাকা হলেও করবেন। এর অর্থ এই না যে আপনাকে আমি 10 টাকায় দান করতে বলি। আমি বলি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তো জামিয়া সালাফের মতো শিরক মুক্ত, বিদআত মুক্ত, দল মুক্ত, সংগঠন মুক্ত, হিংসা মুক্ত বিশাল প্রতিষ্ঠান, যেখানে এতিম আর অসহায় ভরা, 519 জন খালি এতিম অসহায় আছে। প্রায় 5000 ছেলে মেয়ে, 300 জন শিক্ষক শিক্ষিকা, 519 জন খালি এতিম অসহায় আছে। এগুলোকে আমি কেন রাখি? আল্লাহ রাসূল বলেছেন অনেক সময় অসহায় মানুষের উপর দিয়ে আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। তো ওগুলো দিয়ে যেন আল্লাহ আপনাদের জামিয়া সালাফের বালা মুসিবতকে কি করে দেন? দূর করে দেন। সেই জন্য আর আপনাদেরকে বলি যে এদের সাথে থাকবেন, এদের সহযোগিতা থাকবেন। এরা এতিম, এরা অসহায়, এরা এখানে থাকে খায়, অবশ্যই আপনার ভালোবাসা থাকবে। আল ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া ভাত ভালো নেওয়া হাতের চেয়ে। কোটা গেলো তোমরা দাও। আমি যখনই দিতে বলবো তখনই 10 টাকা দিবেন, মনটা বড় করবেন। ঈদের মাঠে এসেছেন জামিয়া সালাফে, একটু 2000 টাকা হাতে করে আসবেন, 500 টাকা হাতে করে আসবেন, 100 টাকা হাতে করে আসবেন। দিতে বললেই 10 টাকা দিতে হবে, আমি না করিনি। তো কাজ তো আসলে বেশি টাকা দিয়েই হয়। তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবা? তা উমার বলছেন এইবার আবু বকর সিদ্দিককে ঠেকাবই, আমি নাকি বেশি করব, অর্ধেক দিলাম অর্থ সম্পদের। আবু বকর, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সব দিয়ে দিলাম, এইবার ও মানে ভ্যান ভাড়া হবে না। কিন্তু বাক্যকে ডিঙ্গে যেতে পারবেন আর কেউ? কিয়ামত পর্যন্ত সবার পথ বন্ধ করে দিয়েছেন, এটা ডিঙ্গে যাওয়া যাবে না। দেখুন হচ্ছে উসমান, এবার কাজ হবে। উসমান, আপনার যত লোক যাবে তাবুকের যুদ্ধে, সমস্ত অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। এর নাম টাকা। 30,000 লোক ছিল, 30,000, 15,000 লোককে 15,000 উট দিবেন এবং 3 মাসের খাওয়া খরচ দিবেন। বর্তমান সরকারের কাছে দাবি করলে রাজি হবে না। এর নাম উসমান। উসমান ছিলেন ব্যবসায়ী, সৌদি আরবে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। উটের ব্যবসা ছিল তার, হাজার হাজার লাখ লাখ ছিল উট, প্রচুর উট ছিল। উনি হলেন ব্যবসায়ী। এর জন্য আপনাদেরকে আমি বলি ব্যবসা করবেন। কেউ কেউ বুঝেছে যে চকলেটের ব্যবসা আব্দুর রাজ্জাক সাহেব করতে বলেছেন, আর আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি। আমি বলেছি যে কম পয়সা যে ব্যবসা লাগবে সেটা দিয়ে শুরু করো, স্যান্ডেল হোক, মানে লোন নিয়ে ব্যবসা করতে হবে না। একজন বুঝাচ্ছে, বড় খুব সামাজিক মানুষ, আব্দুর রাজ্জাক সাহেব কি আসলে চকলেট নিয়ে ব্যবসা করতে বলেছে? চকলেট দিয়ে ব্যবসা করা মানে লোন নিয়ে ব্যবসা করতে হবে না। কম পয়সা দিয়ে শুরু করি, জুতা স্যান্ডেল দিয়ে শুরু করি, ফুটপাতে শুরু করি,
কাপড় দিয়ে শুরু করি, কলা দিয়ে শুরু করি, কথা বুঝতে পারেননি? 500 কোটি টাকা লোন নিব আর বিশাল ব্যবসা করব, এটা আমি চাইনি। আমি চেয়েছি যে উপার্জনের 4টা পথ, কথা শেষ করতে যাচ্ছি। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। 2, চাকরি, এটাও দিন মজুরি, এটা চাঁপাই নবাবগঞ্জের লোক করে। এদের টাকা শেষ হয় 25 তারিখে মোটামুটি, তখন 5 দিন ধার কর্জ করে চলে। এদের বাপ মা যদি বলে যে আব্বু একটু কিছু টাকা পয়সা দিবা, বাড়িতে খুব প্রয়োজন ছিল, বলে আম্মা এ মাসে তো হচ্ছে না, দেখি সামনে মাসে। তো সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে, তো একদিনও পারে না। এটা হলো 2 নম্বর পথ উপার্জনের। 3 নম্বর পথ হলো ব্যবসা। 3 নম্বর পথ হলো জমি চাষ। জমি চাষকে আল্লাহ রাসূল পছন্দ করলেন না। একবার বললেন যে এসব যন্ত্রপাতিতে ব্যবসা করলে মানুষের অন্তর শক্ত হয় আর মানুষ ভীরু হয়ে যায়, মাঠে যায় না। জায়েজ, তবে পছন্দ করেননি। 4, এটা হলো ব্যবসা। তখন বললেন 2টা ভাগ, এক হলো পার্টনারে ব্যবসা। পার্টনারে ব্যবসা তখন বরকত একবার 10 গুণ 100 গুণ বেড়ে যাবে। কেন? 10 জনে যদি ব্যবসা চলে তাহলে 11তম আল্লাহ, 3 জনে যদি চলে তো 4 নম্বর আল্লাহ। তো একটু যদি কথার 19-20 হয়, একটু যদি আরেকজনকে ফাঁকি দিয়ে 10 টাকা সরিয়ে নেই, তখন আল্লাহ বলবেন ঠিক আছে তোমরা থাকো, আমি গেলাম। তখন এটা মারামারি লেগে তখন মামলা হয়ে যাবে, দেখা যাবে পরের দিন কোর্টের কাঠগড়ায় এদিকে আছে এক দিকে আছে। তারপরে এবার নিজের ব্যবসা নিজে করেন, ছোট থেকে বড়, বড় থেকে বড়, বড় থেকে বড়। আরে যারা বসুন্ধরা কোটি কোটি শতক জমির মালিক, তাদের ব্যবসা দেখলে অবাক হতে হয়। কি আটা? বসুন্ধরা আটা। মরিচের গুঁড়া? বসুন্ধরা মরিচের গুঁড়া। কি টিস্যু? বসুন্ধরা টিস্যু। তার মানে কি বুঝলেন? ওদের সাথে খুব চৌকুশ মানুষ আছে যারা বলছে টাকা উপার্জনের সব পথ ঘেরবো, যত টাকার পথ আছে সব চৌকুশ মানুষ আছে। আপনাকেও চৌকুশ মানুষ দিয়ে ছোট থেকে ছোট ব্যবসা শুরু করতে হবে। আল্লাহ রাসূল বলেন যে তাজারা সাদেকে কোন ইয়ামাল কেনা সোহদা সিদ্দিক, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে, সিদ্দিক সোহদাদের সাথে থাকবে বিচারের মাঠে। নেন এবার সবই তো উপার্জনের পথ। দিন মজুরি উপার্জনের পথ, চাকরি উপার্জনের পথ, জমি চাষ উপার্জনের পথ, ব্যবসা উপার্জনের পথ। এগুলোর সাথে আল্লাহ রাসূল বললেন না, এখানে বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন, সিদ্দিক সোহদাদ। আর একটা বাক্য শুনে অবাক হবেন আপনি। এখন বলছেন দেখো, আর তিজারাত মাল কি যে বল হালাফ, ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। শুভ ভবিষ্যৎকা দান করে এটা মিটিয়ে দাও, দান করে মিটিয়ে দাও। তাহলে পথ খুলে দিলেন। চীন জাপানে জিনিস কিনেছেন, ওটা বৈধ, ওইটা ঢাকা পর্যন্ত পৌঁছাতে যেখানে যেখানে টাকা লাগবে সেখানে দেন। আপনি তখন মাজলুম ও জালেম, কথা বুঝতে পারেননি? মূল জিনিসটা বৈধ হতে হবে, তাহলে যেখানে যেখানে টাকা লাগবে অন্যায়ভাবে সে টাকা দিয়ে ব্যবসা করবে। বলেন তো জায়েজ কেন? মূল জিনিসটা কি? বৈধ। মূল জিনিসটা বৈধ, ওইটা ঢাকা পর্যন্ত পৌঁছাতে আমাকে অনেক কি করতে হচ্ছে, গ্লানি বহন করতে হচ্ছে, সেটা দেন। আপনি তখন মাজলুম, ও তখন জালেম। আর মূল জিনিস যদি বৈধ না হয় তাহলে চলবে না। সবাই দানে অংশগ্রহণ করবেন, জামিয়া সালাফের জন্য মন খুলে দোয়া করবেন। কই তোমরা কি এসেছো? কোটা টোটা দেখছি না কেন? ও আচ্ছা, তা আমার কাছে যে নেওনি তো জি, জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনাদের জন্য দোয়া করি। আপনারা এত মানুষ এখানে এসেছেন, আমি আসলে কম ধারণাতে এটা করেছি। পরবর্তীতে জায়গা তো অনেক, আলহামদুলিল্লাহ, প্রায় 40 বিঘা ভেতরে জায়গা, আলহামদুলিল্লাহ। আর রূপগঞ্জটা প্রায় 100 বিঘা, দিনাজপুরটা প্রায় 20 বিঘা। আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো কুরবানি তো আসবেন, আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনাদের কাছে যেটা আমি দাবি রাখি সেটা হলো জামিয়া সালাফের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, তাহলে পথগুলো সহজ হবে। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের আহাল পরিবারকে হেফাজত করে, আপনাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করে, আপনাদের অর্থ সম্পদকে যেন আল্লাহ নিরাপদে রাখেন, তাদের জন্য আল্লাহ বরকত দিন। আমার দিনী বোনদেরকে সেটাই বলছি, আপনারা একটু সংসারকে ভালো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, স্বামীকে মেনেই চলবেন, ছেলেদের উপরে শক্ত হবেন, তারা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। সকলের কল্যাণ কামনা করে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।